আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজকে আপনাদেরকে একটা সহজে কামিজ কাটিং শেখাবো বডি মাপ থেকে। তো কিভাবে আপনারা কামিজটা কাটিং করবেন, মাপ বডি মাপ নেওয়া, যার কারণে আমি এই কামিজটা আপনাদেরকে দেখাইতেছি। ওটা হচ্ছে গায়ের মাপ থেকে কাপড় মানে মাপ নিলে পরে কিভাবে কাটিং করবেন। কামিজ থেকে স্যাম্পল থেকে মাপ দেখানো হয়েছে অনেকগুলো, কিন্তু বডি মাপ থেকে দেখানো হয়নি। তো আমি প্রথমে দেখেন একটু ক্যামেরার মাধ্যমে টেনে নিচ্ছি, মানে দেখা যাইতেছে না, একটু লম্বা না, এই জন্য। যাই হোক, আমি এখন দেখেন প্রথমে উপরে মার্জিন করে নিলাম 200টা পরিমাণ। এটা হচ্ছে আপনার সেলাইয়ের জন্য। তো লম্বা হচ্ছে 45 ইঞ্চি, কামিজের লম্বাটা যেহেতু 45 এখন আমি এখান থেকে 3 ইঞ্চি গলার সম পরিমাণ ডিপ নিতেছি, যেহেতু বডি হচ্ছে আপনার 40 সাইজের। তো 40 সাইজের বডির গলার ডিপ 3 ইঞ্চি করে পরিমাণ নিতে হয়। তারপর আমি যেহেতু ফল সিস্টেম কামিজটা, এটা আমি একটু মাপ নিয়ে দিলাম। গলা যেহেতু করা, মানে কাটিং তৈরি করা না, কিন্তু এমব্রয়ডারি করা, তো আমার ওই মাপেই কাটিং করতে হবে। দেখেন, তো আমি 3 ইঞ্চি পরিমাণ দাগ দেওয়ার পরে এখন কাত থেকে আমি সাইড ফাড়া নামাইতেছি 21 ইঞ্চি। এখন আমার 21 ইঞ্চির জায়গায় এক দাগ, আর 3 ভাগে 3 7 21 ভাগ করলে যা হয়, হ্যাঁ, তাহলে মোড়া নামলো 7 ইঞ্চি, কোমর নামলো 14 ইঞ্চি, হিপ নামলো 21 ইঞ্চি। এই এখন হচ্ছে বডি। দেখেন, বডি মাপ যেহেতু কাটিং কামিজটা করলাম, আমি প্রত্যেকটা কামিজই কিন্তু আপনাদেরকে মানে শেখানোর জন্য দেওয়া হয় প্রত্যেকটা কাজই। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে কাটিং করলাম ঠিক সেম এইভাবে কাটিং করবেন। এখন আমি বডিটা দেখেন 38 সাইজের বডি, আমি যেহেতু কামিজ কাটিং করতেছি, তো অবশ্যই আপনারা কামিজটা মার্জিন যেভাবে করতেছি ঠিক সেম এভাবে করবেন। 38 সাইজ হলে বডির থেকে 5 ইঞ্চি লুজ দেবেন। 38 5 39 40 41 42 43 ইঞ্চি। তো 5 ইঞ্চি করে ওভার লুজ দেওয়ার কারণ হচ্ছে এটা ডাবল পার্টের কামিজ, না হলে পরে 4টা সহকারে, মানে যে ফলসটা সহকারে কাটিং করবেন, দেখবেন যে কামিজটা ফিটিং হয়ে যাব, উনি আর কামিজটা পরতে পারবো না। তো আপনি যখন গায়ের মাপ দিয়ে বানাবেন, অবশ্যই তার থেকে 5 ইঞ্চি 4 ইঞ্চি 3 ইঞ্চি এই সমপরিমাণ লুজ দিয়ে কামিজটা কাটিং করুন। তো দেখেন, আমি কামিজটা কাটিং মার্জিন করে ফেলতেছি। গলার ডিপ হচ্ছে 4.5 ইঞ্চি, 4.5-এর জায়গায় একটা দাগ দিয়ে দিলাম। মোড়াটা হচ্ছে কাত থেকে 14 ইঞ্চি, আমি দেখেন 14 ইঞ্চি একটা শেপ দাগ দিয়ে দিতেছি। ঠিক আমি যেভাবে কাটিং করতেছি আপনারা এইভাবেই কাটিং করবেন অবশ্যই, তাহলে আপনাদের কামিজটা সুন্দর হবে এবং শরীরের পরলে পরে কামিজটা অনেক সুন্দর দেখা যাবে। তো আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার ভিডিওটা যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। এবং আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগটাও করে দিবেন। আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো বা দেখা গেছে আরেকজনে দেখে উপকৃত হবে। তো যাই হোক, আমি এখন কামিজটা কাটিং করে ফেলতেছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এরই মধ্যে এক কাস্টমার চলে আসলো। এখন উনি বলতেছে, ভাই আমার কাপড়টা অর্ডার রাখেন। আমি যেহেতু কাটিং করতেছি এবং ভিডিও করতেছি, চিন্তা করলাম যে এই ফাঁকে রাইখা নিই, একটু দাঁড়ান আমি একটু কাটিংটা শেষ করে নিই। তারপরেও উনি মানতেছে না, বলতেছে ভাই আমার আগের রাখে না, আমার তাড়া আছে, আমি রিক্সা দাঁড় করে রাখছি। যাই হোক, আর কি করা, ওনারটাকে বলতেছি 2টা মিনিট একটু দাঁড়ান, আমি শেষ করে ফেলতেছি। তো এখন আমি দেখেন প্রত্যেকটা জায়গায় চাকান দিয়ে দিতেছি, যাতে এখানে একটা সাইড ফাড়ার জায়গায় চাকান দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন বা দেখেন, অবশ্যই ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ সবসময় নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আর আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ি হয়তোবা ফেসবুক তথ্য নিয়ে, আর নয়তোবা কোনো কাজের ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। দেখেন কাস্টমারে বলতেছে ভাই আমারটা একটু বুঝে রাখিয়ে দেন। তো আর কি করা, এখন এই যে ওনার রিসিট কেটে একটা কামিজ, মানে ওনার একটা ড্রেস নিয়ে আসছে, অর্ডারটা রাখতেছি। তো যাই হোক, ভিডিওর মধ্যে কাটতে পারি নাই, সময় কম। এখন ভিডিওটা ছাড়ার সময় হয়ে গেছে, এই জন্য তৈরি করলাম। তো ভাবলাম যে এইভাবেই ছেড়ে দিই, আর এডিটিং করে কাটিং করলাম না। তো কেমন হলো?